আলহামদুলিল্লাহ আমরা পরমাণু নিয়ে কথা বলেছি। পরমাণুর ভিতরে সমগ্র শক্তিদের নিউক্লিয়াসে থাকে, এটা আমরা ব্যাখ্যা করেছি। আর আমরা পরমাণু এক বস্তু যে আরেক বস্তুকে আকর্ষণ করে, এটা স্যাটেলাইটের মাধ্যমে আমি প্রমাণ করেছি। আবার সমগ্র কিছু পৃথিবীতে পতিত হয়, ভূপৃষ্ঠে যা আছে এগুলো কিন্তু বস্তু যে একটা এটাকে আকর্ষণ করে, এইটাই ধারণাই আর কি প্রকাশ করে। আজকে আমি এই দুই ধারণার উপর ভিত্তি করে রাসায়নিক এবং পদার্থের ফিজিক্সের এবং কেমিস্ট্রির এই দুই ধারণার সমন্বয়ে এই বিশ্বজগৎ সৃষ্টির ব্যাখ্যার এই কঠিন দিকে ধাবিত হব। আসেন আমরা সৃষ্টির নিগুড়ে ধাবিত হই। প্রথম ওই যে বললাম, সমগ্র সৃষ্টি জগতের সমগ্র কিছু ছিল কেন্দ্রে, তারপর হঠাৎ করে সব কিছু একটা বিস্ফোরণের মাধ্যমে সমগ্র কিছু চতুর্দিকে ছড়াইয়া পড়ে। সমগ্র কিছু চতুর্দিকে এখানে তীব্র বিস্ফোরণে চতুর্দিকে ছড়াইয়া পড়ে। একে বলে বিগ ব্যাং থিওরি, অর্থাৎ মহা বিস্ফোরণ তত্ত্ব। এখন প্রশ্ন হলো, চতুর্দিকে যে ছড়াইয়া পড়ে, তাহলে গ্রহ নক্ষত্র গুলা তৈরি হয়েছে কেমনে? এইটা বোঝানোর জন্য কিন্তু আগের আমি দুইটা ভিডিও আমি তুলেছি। আমরা যদি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, সমগ্র বস্তু যদি এখানে একদিকে ধাবিত হইতে থাকে এবং কোন এক সময় যখন এখান থেকে বিস্ফোরিত হয়, তখন যে ব্যাগ থাকে ব্রহ্মাণ্ডে সরে যাওয়ার পর তার ব্যাগ কিন্তু কমতে থাকে। যেমন বন্দুক থেকে প্রথম যখন টুরা যায় যে ব্যাগ থাকে, ধীরে ধীরে ব্যাগ কমে। আচ্ছা, একটা পর্যায়ে আপনি কল্পনা করেন যে এইখানে অনেকগুলা বস্তু আছে এবং এক সময় তার গতি কমে আসলো। গতি যদি কমে আসে, তখন তার ভিতরে কিন্তু ঘূর্ণন তৈরি হতে পারে। অর্থাৎ এই সমগ্র এই বস্তুটা ঘুরিয়া এখানে ভাসমান যা আছে, প্রথম কেন্দ্রে এখানে বস্তুটা ঘুরতে শুরু করলে এখানে বর বাইরে যাবো বেশি, বর বাইরে গেলে এটা আকর্ষণ বাইরে যাবো বেশি। তারপরে একটা পর্যায়ে দেখা যাবে যে এই আশেপাশে যে বস্তুগুলো আছে সব মিলাইয়া একটা বড় বস্তুতে পরিণত হবে এবং অবিরত ঘুরতে থাকবে। আমরা যদি সৌরজগতের কথা বলি, এখানে কেন্দ্রে আছে সূর্য এবং অন্যান্য গ্রহগুলা কিন্তু এইভাবে ঘুরতেছে। এবং এইখানে আপনি কল্পনা করেন, এইখানে অনেকগুলা বস্তু একসাথে ঘুরতে কিন্তু তারা জমাট বাঁধছে। আবার এইখানে বস্তুটা ঘুরতে এখানে কিন্তু তারা এখানে কিন্তু একত্রিত হয়েছে। আবার এই বস্তু এখানে একটা এই ঘূর্ণনের ফলে সূর্য প্রত্যেকটা টানতেছে, তখন ঈপ্সিত ব্যাগ পাইছে, এইটা তার প্রয়োজনীয় ব্যাগ পাইছে এবং এইটা তার প্রয়োজনীয় ব্যাগ পাইছে। এখানে গতি আছে, তখন এই সমগ্র সিস্টেমটা কিন্তু সূর্য রেখে মুখে ঘুরতেছে। বিষয়টা জটিল। অর্থাৎ একটা ধাবমান বস্তুকণা যখন সমুদ্র দিকে ধাবিত হওয়ার এক পর্যায়ে যদি বস্তু একটা আকর্ষণ করে, তখন সেখানে ঘূর্ণাবর্তী তৈরি হয়। বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি নতুন একটা অধ্যায়ে প্রবেশ করবো। আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু বিড়ি খাই না। আসিম যারা জানেন, আমি কিন্তু কখনো সিগারেট খাই না। কিন্তু এই পরীক্ষাটা করার ক্ষেত্রে আমার মনে হয় এই সিগারেটটা ধোঁয়াটা আসলে আমি ছাড়বো এবং ব্যাখ্যা করবো যে ঘূর্ণন তৈরি হয়ে গেল। আমি দেখে জিনিসটা দেখেন এই গতির মধ্যে কিন্তু একটা ঘূর্ণনের প্রবণতা আছে। এটা হাওয়ার জন্য হয়, তবুও যখন বস্তুগুলা যখন বিন্দু থেকে যখন ছড়াইয়া পড়ে, তখন তার ভিতরে না গতির ফলে ঘূর্ণন তৈরি হয়। আপনার দেখতে পারবেন পানিতে, অর্থাৎ পানি যখন যেতে থাকে, হাওয়া যখন যেতে থাকে, তখনও তার ভিতরে কিন্তু ঘূর্ণন তৈরি হয়।